ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দামের ধাক্কা লেগেছে পাকিস্তানে। দেশের অর্থনীতিকে ধসের হাত থেকে বাঁচাতে গত ৯ মার্চ এক টেলিভিশন ভাষণে জরুরি ও কঠোর সব পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জ্বালানি সংকট মোকাবিলায় ২ সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করার পাশাপাশি সরকারি ব্যয় এবং জ্বালানি ব্যবহারে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, জ্বালানির আমদানির উপর চাপ কমাতে আগামী সপ্তাহ থেকে সব স্কুল ২ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে উপস্থিতির বদলে অবিলম্বে অনলাইন ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের জ্বালানি ভাতার উপর ৫০% কোটা আরোপ করা হয়েছে। বাস ও অ্যাম্বুলেন্স বাদে সরকারি পর্যায়ে ৬০% যানবাহন রাস্তা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অর্থনৈতিক ধাক্কা সামলাতে সরকারি অফিসগুলোতে এখন থেকে সপ্তাহে ৪ দিন কাজ হবে এবং ৫০% কর্মী উপস্থিত থাকবেন, বাকিরা কাজ করবেন বাসা থেকে। এছাড়া সরকারি দপ্তরগুলোতে এসি, আসবাবপত্র এবং নতুন গাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রীদের বিদেশ ভ্রমণেও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। করাচির বাসিন্দাদের কেউ কেউ এই পদক্ষেপকে সময়োপযোগী বললেও লাহোরের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্কুল বন্ধের ঘোষণা আসার সাথে সাথে বাজার ফাঁকা হয়ে গেছে। ইউনিফর্ম আর বইয়ের দোকানগুলো এখন ক্রেতাহীন। স্কুলগুলো ঠিকই বেতন তুলে নিয়েছে, কিন্তু এখন দুয়ারে তালা। গত সপ্তাহে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে রেকর্ড ৫৫ রুপি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে নীতি সুদ হার ১০.৫% অপরিবর্তিত রাখলেও যুদ্ধের কারণে মূল্যস্ফীতি নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করেছে।